126তম জন্মদিন আমাদের জাতীয় কবির। আজকের এই শুভ জন্মদিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা গর্বিত যে জাতীয় কবি নজরুলের মতো একজন মহান কবিকে আমরা পেয়েছি। যে আজকে কেউ কেউ বলছেন, সাবেক একজন উপদেষ্টা বলেছেন দুজন উপদেষ্টার ব্যাপারে যে এইটা তাদের কি পদত্যাগ চাওয়াটা ঠিক নয়। কিন্তু আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো একটি তার যে বৈশিষ্ট্যটা হবে তো নিরপেক্ষ সরকার। এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে সে চারাগাছ থেকে মহিরুহিতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। তো সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টা তিনি যদি এসপিকে টেলিফোন করে বলেন যে ওখানে বিএনপির লোকজন যারা আছে তাদেরকে গ্রেপ্তার করবেন, ওরা যেন কোনো অ্যাক্টিভিটিস করতে না পারে এবং অন্যান্য কার্যক্রম করতে না পারে, তো তখন তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠবে না? মুরাদনগর হচ্ছে সেই উপদেষ্টার বাড়ি এবং তিনি এসপিকে ডেকে বলছেন যে এখানে বিএনপির লোকজনদের গ্রেপ্তার করানো যেন দাঁড়াতে না পারে। তো তাহলে তো শেখ হাসিনার আমলেরই পুনরাবৃত্তি হচ্ছে। আপনার সেখানকার যে এমপি ছিলেন, আগের এমপি এবং মন্ত্রী জনাব কায়কোবাদ সাহেব, তিনি বারবার রিং করে বলছেন যে আপনারা কিছু বলেন, এটা কি ধরনের কথা? এখন তো মুক্ত পরিবেশ থাকবে, এখন তো শান্তিময় পরিবেশ থাকবে। এখন কেন সরকারের যারা পরিচালনার সাথে আছেন তারা কেন এই ধরনের একদম পার্টিজান ভূমিকা, বিতর্কিত ভূমিকা পালন করবেন? এই নির্বাচনে ভোটাররা যেতে পারেনি, এটা নিয়েই তো আমাদের যত কথা, যত প্রতিবাদ, যত আন্দোলন। কারণ এই নির্বাচনকে একতরফা করার জন্য উনি সমস্ত প্রতিষ্ঠান ভেঙেছেন, তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ভঙ্গ করেছেন, তিনি আদালতকে নিজের আঁচলের মধ্যে বন্দী করে রেখেছিলেন। তো সেই পরিবেশ থেকে একটি মুক্ত পরিবেশ এবং সত্যিকার গণতন্ত্রের পরিবেশ ফেরানোর জন্যই তো আমাদের মানে এই সংগ্রাম, আমাদের কি বলে যে এই আন্দোলন ছিল। তো তাহলে আপনার এই নির্বাচন নিয়ে গড়িমসি করা হচ্ছে কেন? নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা, এটা কি মহাপাপ? আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটা মনে হচ্ছে এবং তারা নানাভাবেই বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভোগ করার চেষ্টা করছেন। কেন? অর্পিত দায়িত্ব তাদের যেটি, সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন, তাহলে তো জনগণ সেটাকে কখনোই মেনে নেবে না।